নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনার নিজের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে, অথবা আপনার পরিবারে যদি কারো ব্যাংকের অ্যাকাউন্ট অথবা যদি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন যেটার কিস্তি আপনাকে পরিশোধ করতে হচ্ছে, তাহলে কিন্তু আপনারা একটু সাবধান হয়ে যান। তার কারণ বন্ধুরা, রিজার্ভ ব্যাংক থেকে কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য 5টি নতুন নিয়ম চালু করে দিয়েছে। যদি আপনি এই নিয়মটা ঠিকমতো না মানতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট যখন তখন বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের এই লকডাউনের জন্য কিন্তু দেশের অর্থনীতি ব্যবস্থা বিশেষভাবে আঘাত পেয়েছে। আর এর জন্য আমাদের ভারতবর্ষে এমনি বেকারত্ব বেশি, তার উপর আরও বেকারত্বের হার আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই জন্যই কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে এই নতুন 5টি নিয়ম চালু করে দিয়েছে। আর বন্ধুরা, যদি আপনার এই নতুন নিয়মগুলি না জানা থাকে, তাহলে কিন্তু আপনি যখন তখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, আপনাদের একটাই অনুরোধ যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু 5টি নিয়ম সম্পর্কে আপনি পুরোটা জেনে যাবেন। আর বন্ধুরা, যদি আপনি চান যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকুক, তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটাকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। তারপর লাইকের বাটনে ক্লিক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অন করে দিতে ভুলবেন না। বন্ধুরা, যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে আজ থেকে কিন্তু ব্যাংকের নিয়ম বদলে গেল। না জানলেই কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। দেখে নেই সেই সমস্ত 5টা নিয়ম কি। বন্ধুরা, যেমনটা আমরা জানি যে দেশব্যাপী লকডাউনের কারণে কিন্তু বিপর্যস্ত আমাদের ভারতের অর্থনীতি ব্যবস্থা। কোটি কোটি মানুষ বেকার। এই মুহূর্তে ব্যাংকিং ক্ষেত্রে নতুন নিয়ম আনলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যার জেরে সমস্যায় পড়বে দেশের কোটি কোটি ব্যাংক গ্রাহক। এবার দেখে নিন সেই নতুন 5টি নিয়ম কি কি। এখানে প্রথম যে নতুন নিয়মটি হচ্ছে সেটা হচ্ছে এটিএম। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে যদি আপনার এটিএম কার্ড থাকে, তাহলে কিন্তু এবার থেকে 5,000 টাকার বেশি তুলতে গেলেই দিতে হবে অতিরিক্ত মাসুল। জানা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য 17 টাকা এবং নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য আপনাকে 60 টাকা চার্জ করা হবে। এরপরে আসছি নতুন 2 নম্বর নিয়মটা, সেটা হচ্ছে মিনিমাম ব্যালেন্স নিয়ে। এখানে বলা হয়েছে যে করোনা পরিস্থিতিতে ব্যাংকে কোনো ন্যূনতম টাকা রাখতে হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। আজ থেকে সেই নতুন নিয়ম উঠে যাচ্ছে। পুরনো নিয়মেই ব্যাংকে রাখতে হবে ন্যূনতম টাকা। এবার দেখা যাচ্ছে 3 নম্বর নতুন নিয়মটা, সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণ। পাশাপাশি আজ থেকে বেশ কয়েকটি ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টে প্রদত্ত সুদের পরিমাণ কমিয়ে দিয়েছে। আজ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টধারীরা 0.5% কম সুদ পাবে। এই সময়ে অন্যান্য সরকারি ব্যাংকগুলিও সর্বোচ্চ 3.25% সুদ পাবে। দেখে নিচ্ছি আমরা 4 নম্বর নতুন নিয়মটা, বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। কারণ আপনি যদি এখনও ব্যাংকে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিয়ে থাকেন, তবে আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনার করার মতো একটাই কাজ, আপনার ব্যাংকের সাথে ইমিডিয়েট আপনার যোগাযোগ করতে হবে। দেখে নিচ্ছি শেষ নতুন নিয়মটা, পিএফ থেকে টাকা তোলার শেষ দিন। করোনা ভাইরাসের প্রতিরোধে কার্যকর করা লকডাউন চলাকালীন শ্রমিকরা তাদের পিএফ থেকে অর্থ উত্তোলনের নিয়ম শিথিল করেছিল। 1 জুলাই থেকে এটি করতে পারবেন না। এই সুবিধাটি শুধুমাত্র 30 জুন পর্যন্ত ছিল।